আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আজকে আবার আমরা একত্রিত হতে পেরেছি মেজর আলমন সাহেবের ক্লাসে। আহলান ওয়া সাহলান। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আদ-দারসুত সালিস ওয়া 20 পাঠ 23। আমরা 22তম পাঠ শেষ করে 23তম পাঠে চলে এসেছি। আমাদের পুরাতন পাঠের পড়া অর্থাৎ পূর্ব দিনের ক্লাসের পড়া ছিল সামিয়া ইয়াসমাউ, বাবে সামিয়া ইয়াসমাউ থেকে তার সারফে সগীর গুলো। আমি এখন মূল পড়ায় চলে যাব। আজকের পাঠ আদ-দারসুল ইয়াউম। আজকের পাঠ হচ্ছে বাবু ফাতাহা ইয়াফতাহু তারিফুহু ওয়া ইস্তিমালুহু। আমরা ফাতাহা ইয়াফতাহুর সাথে পরিচিত হব। ফাতাহা এই অংশটুকু ফেলে মাদি, ইয়াফতাহু এই অংশটুকু ফেলে মুদরে। মাদি এবং মুদরে এই দুইটার রূপ দিয়ে এই অধ্যায়গুলোর, এই বাবগুলোর নামকরণ করা হয়েছে। এবং এই যে বাবের নাম রয়েছে এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে একটা শব্দ কোন বাব থেকে এসেছে। যখন মূলত চেনার উপায়টা হলো আইন কালিমা, অর্থাৎ মাঝের হরফটা, মূল অক্ষরের মাঝের অক্ষরটা। ফা তা হা, এখানে ৩টা অক্ষরই মূল অক্ষর, তার হচ্ছে আইন কালিমা হলো তা। তো এইখানে ইয়াফতাহু, এখানেও কিন্তু আইন কালিমা হচ্ছে তা। তো এই যে আইন কালিমার যে চিহ্নটা রয়েছে, অর্থাৎ হরকত রয়েছে জবর, এখানে যদি আইন কালিমায় জের থাকতো তাহলে জের হতো, এখানে জবর রয়েছে জবর। তো এই রকম যখন আইন কালিমায় জবরযুক্ত শব্দ আমরা মুদরের দেখব তখন বুঝিয়ে ফেলতে হবে যে ইয়াফতাহু যেহেতু, তাহলে এটা নিশ্চয়ই মানে বাবে ফাতাহা থেকে এসেছে, কিন্তু ইয়াসমাউ আবার রয়েছে। এই কারণে ওই শব্দটার আবার মাদিটাকে দেখতে হবে যে ফাতাহা ইয়াফতাহু নাকি হচ্ছে সামিয়া ইয়াসমাউর মতো ওই মাদির আইন কালিমাতেও জের রয়েছে কিনা এটা আবার চেক করে নিতে হবে। তাইলে হচ্ছে আমরা শব্দ বোঝা শিখবো যে কোন বাব থেকে শব্দটা এসেছে। বাব নির্ণয়ের ক্ষেত্রে আমরা শব্দ বিশ্লেষণ তাহকিক করার সময় এই বাবটা খুবই গুরুত্বপূর্ণ। বাব না জানলে আমরা তাহকিক করতে পারবো না। ঠিক আছে, বিশেষ করে রানিং স্টুডেন্ট যারা পড়াশোনা করছে 6 থেকে ক্লাস 10, তারপরে একাদশ দ্বাদশ শ্রেণী, তাদের প্রত্যেকের জন্য তাহকিকটা খুব ইম্পর্টেন্ট। আরবি ভাষাভাষী অর্থাৎ আরবি স্টুডেন্ট যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তাদের জন্য। আর কথা বলার জন্য ওই যে শব্দ খুঁজে বের করার ক্ষেত্রে লাগবে না, কিন্তু তারপরেও এই জিনিসগুলো না জানলে সঠিক উচ্চারণ হবে না, যার কারণে এগুলো আসলে শিখতে আসা। যারা গুরুত্ব দিবে না তারা পরে কি হারাচ্ছে সেটা বুঝবে, কিন্তু এখন যে কি হারাচ্ছে বুঝতেও পারছে না। ফাআলা ইয়াফআলু, এই যে ফাআলা ইয়াফআলু এই ঢঙ্গে, এই বানানে বর্ণে কি হয়? ফাতাহা ইয়াফতাহু বাবের মাদি এবং মুদারিটা হয়। ঠিক আছে, এর আইন কালিমায় কি রয়েছে? এখানে ফাআলা ইয়াফআলু আইন কালিমায় রয়েছে জবর, মাদিতে এবং মুদারি দুইটাতেই জবর রয়েছে। তো আইন কালিমায় জবরযুক্ত হওয়াটাই হচ্ছে এই ভাবের একটা অন্যতম বৈশিষ্ট্য বা চিহ্ন। ভাবটাকে চেনা যাবে দেখলে। এই আল ফাতহু এটা মাসদার, এই শব্দটির অর্থ হচ্ছে উন্মুক্ত করা বা খোলা। মাসদার, এই যে আল ফাতহু মাসদার থেকে বাবে তাসরিফটা আমরা এখন দেখব। মাদি মারুফে যে শব্দটি ব্যবহার হয় আল ফাতহু মাসদার থেকে সেটা হচ্ছে ফাতাহা। মুদরে গঠন হয় ফাতাহা থেকে, ইয়াফতাহু মাসদারটা কি? ফাতহান। এরপরে ইসমে ফাইলটা কি হবে? ফাহুয়া ফাতিহুন। এখন মাদি মাজহুলটা কেমন? ফুতিহা। মারুফ ছিল ফাতাহা, মাজহুল হচ্ছে ফুতিহা। মুদরে মাজহুল হচ্ছে
ইউফতাহু। মারুফ, ইয়াফতাহু মুদরে, মাজহুল ইউফতাহু। মাসদারটা কেমন? ফাতহান। ইসমে মাফউল হচ্ছে মাফতুহুন, ফা হুয়া মাফতুহুন, মাফতুহুন, মাফউলুন এই ওজনে। আল আমরু মিনহু ইফতাহ, আমর হাদের মারুফের সিগা ইফতাহ। ওয়ান নাহিউ আনহু লা তাফতাহ, নাহি হাদের মারুফের সিগা হলো লা তাফতাহ। আয-যরফু মিনহু মাফতাহুন, ইসমু যরফ ওয়াহিদের সিগা মাফতাহুন। ওয়াল আলা মিনহু মিফতাহুন, ইসমে আলা ওয়াহিদ সুগরা। ওয়াল আলা মিনহু মিফতাহুন, ইসমে আলা ওয়াহিদ সুগরা। মিফতাহাতুন ওয়াহিদ উসতা, মিফতাহুন ওয়াহিদ কুবরা। ওয়া তাসনিয়াতুহুমা মাফতাহানে, ইসমুল যরফ তাসনিয়া। ঠিক আছে, এবার দ্বিবচনের গুলো। ইসমে আলা তাসনিয়া মিফতাহানে, জরফের জমা মাফাতিহু, মাফাতিহু এটা হচ্ছে ইসমে আলার জমা। ইসমে আলার জমা পর্যন্ত শেষ হয়ে গেলে শুরু হবে ইসমে তাফদিলের। ইসমে তাফদিলের মুযাক্কার মুয়ান্নাস ওয়াহিদ দুইটা প্রথমে, তারপরে তাসনিয়া দুইটা, প্রথমে মুযাক্কার তারপরে মুয়ান্নাস, তারপরে হচ্ছে জমা রয়েছে চার, মানে দুইটা দুইটা করে, দুইটা মুযাক্কার দুইটা মুয়ান্নাস। মুযাক্কার দুইটা আগে, মুয়ান্নাস দুইটা পরে। এখন এই যে ইসমে তাফদিলের আফতাহু, আফতাহু ফুতহা, আফতাহানে, ফুতহায়ানে, আফতাহুনা, আফাতিহু, ফুতাহুন, ফুতহায়াতুন। আফতাহু, ফুতহা, আফতাহানে, ফুতহায়ানে, আফতাহুনা, আফাতিহু, ফুতাহুন, ফুতহায়াতুন। এই হচ্ছে ইসমে তাফদিলের গুলো যদি একটু বসে কিছুক্ষণ ধরে করা যায়। আফতাহু ফুতহা, আফতাহানে, ফুতহায়ানে, আফতাহুনা, আফাতিহু, ফুতাহুন, ফুতহায়াতুন, আফাতিহু, ফুতাহুন, ফুতহায়াতুন। ঠিক আছে, আর বেশ কয়েকবার যদি 2-3 বার লেখা যায় তাহলে কিন্তু এটা খুব সহজেই আমরা আয়ত্ত করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আর ওই যে যরফের তো 3টা, যরফের মাত্র 3টা সিগা, জমা, তাসনিয়া আর ওয়াহিদ। মাফাতিহু হচ্ছে জমা, মাফতাহানি হলো তাসনিয়া, আর মাফতাহুন হচ্ছে ওয়াহিদ। আর ইসমে আলার 3 ত্রিকে 9টি, তো ওইখানে হচ্ছে ভাগ করে করে দেওয়া রয়েছে। এখানে তাসনিয়া তারপরে জমা পর্যন্ত দিয়ে দিয়েছে, আর শুরুটাতে এই যে সুগরা, উস্তা, কুবরা এই কয়েকটা, তো সবগুলো তো এখানে দিবে না, যার কারণে কি করেছে যে সুগরা, উস্তা, কুবরা থেকে ওয়াহিদ গুলো নেওয়া হয়েছে, আর তাসনিয়া থেকে একটা নেওয়া হয়েছে, আর জমা থেকে একটা নেওয়া হয়েছে। এই হচ্ছে ইসমে তাফদিল। ঠিক আছে, ইসমে তাফদিল, সরি ইসমে আলা থেকে, ইসমে আলা থেকে 3টা আর 2টা, 5টা। 3টা ওয়াহিদ আর তাসনিয়া আর জমা, এই হলো 5টা। আর জরফের 3টা, এই 8টা। নাহির পরে এই 8টা জিনিস, তারপরে ইসমে তাফদিলের শুরু। এভাবে একটু বুঝে বুঝে নিয়ে তারপরে যখন আমরা পড়া শুরু করব, তখন ইনশাল্লাহ এটা আর কঠিন হবে না। আচ্ছা, আমরা যারা ক্লাসে রয়েছি তারা আমার সাথে সাথে সিগাগুলো একটু মাস্ক করতে হবে, একটা অনুশীলন করতে হবে। আমি শুরুতে বলবো, তারপরে হচ্ছে আপনার বলবেন, তাহলে সুবিধা হবে যে এখন মুখের জড়তাটা কাটিয়ে দিব আমি, আর বাসায় বসে পড়লে তখন সেটা খুব ভালো মতো মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা কাজ করতে হবে, এইগুলো লিখে হোমওয়ার্ক হিসেবে গ্রুপে অবশ্যই ছবি পাঠাতে হবে। এই কাজটা না দেওয়ার কারণে সবাই একটু গড়িমসি করছে আমি দেখছি। এটা আর করা যাবে না। আচ্ছা, আমি তাহলে এখন শুরু করছি। সবাই রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতাহা ইয়াফতাহু ফাতহান, 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 ফাতাহা ফাতাহা ইয়াফতাহু ফাতহান,
فتح يفتح فتحا فتح يفتح فتحا فتح يفتح يفتح فتحا فهو فاتح فهو فاتح فتح يفتح فتحا فتح يفتح فتحا فهو فاتح فهو فاتح فهو فاتح فهو فاتح فتح يفتح فتحا فتح يفتح فتحا فتح يفتح فتحا فتح يفتح فتحا فهو فاتح فهو فاتح فهو فاتح فهو فاتح وفتح يفتح وفتح يفتح 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 فتح يفتح فتح يفتح فتح يفتح فتح يفتح ভালো হয় আরো যে আমরা যদি মাখরাজটাকে এখানে একটু ধরে নিয়ে করি, হ্যাঁ? ফুতিহা ইউফতাহু فتح يفتح ফাতহান فتحا ফুতিহা ইউফতাহু ফাতহান فتح يفتح فتحا ফাহুয়া মাফতুহুন فهو مفتوح ফাহুয়া মাফতুহুন فهو مفتوح আল আমরু মিনহু ইফতাহ الأمر منه افتح ওয়ান নাহয়ু আনহু লা তাফতাহ والنهي عنه لا تفتح ওয়ান নাহয়ু আনহু লা তাফতাহ والنهي عنه لا تفتح الظرف منه مفتح الظرف منه مفتح الظرف منه مفتح 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 والآل منه مفتح والآل منه مفتح 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 الظرف منه مفتح الظرف منه مفتح والآل منه مفتح والآل منه مفتح والآلة منه مفتح والآلة منه مفتح والآلة منه مفتح والآلة منه والآلة والآلة منه مفتاح আলা এই যে والآله হ্যাঁ, آلة ওয়াল আলাহ যখন গোলটাকে আমরা ওয়াকফ করে বলবো তখন এটা গোলটা হায়ের মতো হবে। ওয়াল আলাহ মিনহু মিফতাহুন والآلة منه مفتاح ওয়াল আলাহ মিনহু মিফতাহুন। والآلة منه مفتاح রেহান আপু আমরা প্র্যাকটিসে যোগ দিন প্লিজ। শুরু থেকে আসছি আমি। ফাতাহা ইয়াফতাহু ফাতহান فتح يفتح فتحا فتحا ফাহুয়া ফাতিহুন فهو فاتح ফাতাহা ইয়াফতাহু ফাতহান فتح يفتح فتحا ফাহুয়া ফাতিহুন فهو فهو فاتح فاتح ওয়া ফুতিহা ইউফতাহু وفتح يفتح ফাতহান فتحا ফুতিহা ইউফতাহু ফাতহান فتح يفتح يفتح فتحا ইউফতাহু ফুতিহা ইউফতাহু মাজহুলের সিগা মুদরের চিহ্নটা সবসময় পেশ গ্রহণ করবে মাজহুল। ইউফতাহু 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 ফুতিহা ইউফতাহু فتح يفتح ফুতিহা ইউফতাহু ফাতহান فتح يفتح يفتح فتحا ফাহুয়া মাফতুহুন فهو مفتوح ফাহুয়া মাফতুহুন فهو فهو مفتوح আল আমরু মিনহু ইফতাহ الأمر منه افتح منه يفتح
والنهي عنه لا تفتح والنهي عنه لا تفتح والنهي عنه لا تفتح والنهي عنه لا تفتح منه مفتح الظرف منه مفتح الظرف منه مفتح الظرف منه مفتح والآل منه مفتح والآلة منه مفتح ومفتحة ومفتاح 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 শুরুতে আসি فتح يفتح فتحا فتح يفتح فتحا فهو فاتح فهو فاتح فتح يفتح فتحا فهو فاتح فتح يفتح فتحا فهو فاتح وفتح يفتح فتحا وفتح يفتح فتحا فتح يفتح فتحا وفتح يفتح فتحا وفتح وفتح يفتح يفتح فتحا وفتح يفتح فتحا فهو مفتوح فهو مفتوح فتح يفتح فتحا فهو مفتوح فتح فتح يفتح فتحا فهو مفتوح فتح يفتح فتحا فهو مفتوح فتح يفتح فتحا فهو مفتوح مفتوح فتح يفتح فتحا فهو 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 مفتوح الأمر منه افتح الأمر منه افتح الأمر منه افتح الأمر منه افتح والنهي عنه لا تفتح والنهي عنه لا تفتح والنهي عنه لا تفتح والنهي عنه لا تفتح الظرف منه مفتح الظرف منه مفتح الظرف منه مفتح الظرف منه مفتح والآلة منه مفتح والآلة منه مفتح والآلة منه مفتح والآلة منه مفتح এই যে জর্ফটা হচ্ছে দুইটা জিনিস বোঝায় মাকান আর জামান ঠিক আছে তো মাকান জামান দুটা বানান লিখতেই জবর অর্থাৎ বাংলায় আকার ব্যবহার হয় আর জরফের সিগা প্রথম সিগা কি হয় মাফতাহুন আইন কালেমায় জবর দিয়ে উচ্চারিত হয় ঠিক আছে আবার জবরযুক্ত মিম উচ্চারণ হয় অর্থাৎ এখানে জবরের কারবারটা বেশি আর ওয়াল আলা মিনহু মিফতাহুন আলা বলতে হচ্ছে যন্ত্রবাচক বিশেষ্যকে বোঝায় তার মানে হলো যন্ত্র মানে কি মেশিন না ইংরেজিতে মেশিনের এই যে হলো জেরের যে একটা কানেকশন দেখেন সেই ক্ষেত্রে আলার সিগাটা যে জের দিয়ে হবে এটা মনে রাখার কিন্তু একটা ট্রিক্স হতে পারে ঠিক আছে ওয়াল আলা মিনহু মিফতাহুন যে কোনো যন্ত্রের নামকে ইসমে আলার সিগাতে ফেলতে হলে এভাবে জের যুক্ত মিম দিয়ে যুক্ত করে দিলে কিন্তু ইসমে আলা সুগরার সিগা হয়ে যাবে তারপরে মিফতাহাতুন উস্তা মিফতাহুন কুবরা মিফতাহুন ওয়াহিদ কুবরা ইসমে আলা ওয়াহিদ কুবরা মিফতাহুন ঠিক আছে তিনটা মিফতাহুন মিফতাহাতুন মিফতাহুন মিফতাহুন মিফতাহাতুন মিফতাহুন বলুন مفتاح مفتاحة مفتاح মিফতাহুন মিফতাহাতুন মিফতাহুন مفتاح مفتاحة مفتاح মিফতাহুন মিফতাহাতুন মিফতাহুন مفتاح مفتاحات مفتاح মিফতাহুন মিফতাহাতুন মিফতাহুন
মিফতাহুন মিফতাহাতুন মিফতাহুন مفتاح মিফতাহুন মিফতাহাতুন মিফতাহুন মিফতাহুন মিফতাহাতুন মিফতাহুন মিফতাহুন মিফতাহাতুন মিফতাহুন মিফতাহুন مفتاح মিফতাহাতুন مفتاحة مفتاح মিফতাহুন মিফতাহাতুন মিফতাহুন 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 মিফতাহাতুন মিফতাহুন মিফতাহুন মিফতাহাতুন মিফতাহুন ইয়েস মিফতাহুন মিফতাহাতুন মিফতাহুন مفتاح مفتاحة مفتاح তাহলে দেখুন ফাতাহা ইয়াফতাহু ফাতহান ফাহুয়া ফাতিহুন ওয়া ফুতিহা ইফতাহু ফাতহান ফাহুয়া মাফতুহুন আল আমরু মিনহু ইফতাহ ওয়ান নাহয়ু আনহু লা তাফতাহ একদমের নাহি পর্যন্ত বলে এসে আয-যারফু মিনহু মাফতাহুন ওয়াল আলা মিনহু মিফতাহুন ওয়া মিফতাহাতুন ওয়া মিফতাহুন সহজ না একটা যরফ বলে তিনটা আলার সিগা বলে দিলাম তারপরে পরের যে তাসনিয়া পরের পৃষ্ঠায় যে আমরা তাসনিয়া জরফের তাসনিয়া ইসমি আল্লাহর তাসনিয়া তারপর জরফের জুমা ইসমি আল্লাহর জুমা এই হলো বিষয় এ পর্যন্ত মনে রাখা শেষ এবার কি করব ইসমে হচ্ছে তাফদিলটা শুরু করব ঠিক আছে তো আগে আগে আমরা জরফ আর ইসমে আল্লাহর পার্টটা শেষ করে নিই নাহি পর্যন্ত করার পরে জরফ আর ইসমে আল্লাহ মিশিয়ে কাজ প্রথমে জরফের একটা তারপরে হচ্ছে ইসমে আল্লাহর তিনটা তারপরে জরফের একটা ইসমে আল্লাহর একটা জরফের একটা ইসমে আল্লাহর একটা এইভাবে করে জিনিসগুলো করতে হবে ঠিক আছে এটা হচ্ছে একটু ট্রিক্স খাটাতে হবে একটু লিখতে হবে একটু পড়তে হবে তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ এটা তেমন কঠিন কিছু না মানুষ সুন্দরবন থেকে বাঘের ভয় পেরিয়ে মধুর চাক থেকে মধু সংগ্রহ করতেছে মৌমাছির তোয়াক্কা করছে না আবার কথায় বলে যে বাঘের চোখও নাকি মেলানো যায় আর মানুষের চেষ্টায় কিন্তু অনেক কিছু করা সম্ভব সুতরাং এতটুকু কিতাব করা মুখস্থ করা এতটুকু পড়া কোনোই কঠিন কিছু না হাফেজ যে কোরআন যারা তারা পুরো কোরআন মুখস্থ করে ফেলতেছে 30 পারা আর এতটুকু জিনিস কয়েকটা ভার্ব মাত্র এই যে বাহাস সহ তার শিরোনাম সহ হলো কয়েকটা ভার্ব মনে রাখা এটা কোনো বিষয় না আর মিজান অংশ পড়ে আসলে মুনসারিব অংশ আরো সোজা এটা প্রত্যেকটা বাহাস কিন্তু পড়ে আসা মিজান অংশ তো মুনসারিব অংশ এখানে ভয় পাওয়ার কিছুই নেই চলুন দেখি আর যরফু এই যে তাসনিয়া ওয়া তাসনিয়াতুহুমা এতক্ষণ আমরা ওয়াহিদ জেনেছি এখন হচ্ছে তাসনিয়াতুহুমা অর্থাৎ ইসমে জরফ আর আলার দুইটা তাসনিয়া এখানে দেখানো হয়েছে মাফতাহানে মিফতাহানে দেখুন জরফেরটা জবরযুক্ত মিম দিয়ে মাফতাহানে ইসমে আলারটা জেরযুক্ত মিম দিয়ে মিফতাহানে একেবারে সোজা মনে রাখা মাফতাহানে মিফতাহানে তারপরে জুমাটা দেখুন ওয়াল জামউ মিনহুমা মাফাতিহু জরফেরটা মাফাতিহু ইসমে আলারটা মাফাতিহু মাফাতিহু এটা একেবারে সবার চেয়ে বড় হ্যাঁ যার কারণে মাফাতিহু সবচেয়ে বড় মেশিন বোঝাতে মাফাতিহু সবচেয়ে বড় চাবি হ্যাঁ এরপরে ইসমে তাফদিলে চলে আসলাম আমরা ওয়াহিদ কি আফতাহ আফআলুত তাফদিল মিনহু আফতাহ ফেলের বহুবচন আফআল ফেল মানে হচ্ছে ক্রিয়া আফআল মানে ক্রিয়াসমূহ আফআলুত তাফদিল অর্থাৎ তাফদিলের ফেল সমূহের মধ্য থেকে এই যে ওয়াহিদ মুযাক্কারের সিগাটা কি আফতাহু আফতাহু ওয়াল মুয়ান্নাস মিনহু ফুতহা ওয়াল মুয়ান্নাস মিনহু ফুতহা ওয়া তাসনিয়াতুহুমা আফতাহানে ওয়া ফুতহায়ানে আফতাহানে ওয়া ফুতহায়ানে আফতাহানে হচ্ছে মুযাক্কার তাসনিয়া ফুতহায়ানে মুয়ান্নাস তাসনিয়া মুয়ান্নাস ওয়াহিদ ফুতহা মুয়ান্নাস তাসনিয়া হলো ফুতহায়ানে ঠিক আছে আর ওয়াহিদ মুযাক্কার ওয়াহিদেরটা হচ্ছে আফতাহু তাসনিয়াটা আফতাহানে ছন্দ আছে না ছন্দ রয়েছে মনে রাখতে হবে এরপরে আফআলু মানে জমাটা কি সবথেকে বড় কাজ? জি জি আফআলু মানে সবথেকে বড় কাজ নাকি? এরকম হ্যাঁ কি? অধিক সবচেয়ে বড় অধিক এরকম সম্মানিত এই টাইপের মানে উত্তম সুপারলেটিভ ডিগ্রি যেটা হুম। সেটা হচ্ছে ইসমে তাফদিল
আহসানু অতি উত্তম, আজমালু অধিক সুন্দর। আচ্ছা চলুন প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এখানে যে ফরম্যাট গুলো ইয়াগুলো দেওয়া রয়েছে সেটা আমরা করে ফেলতে হবে আমাদের। আর মিজান অংশ থেকে এই যে প্রত্যেকটা বাহাস ধরে ধরে তখন স্ট্রাকচার সহ অর্থ সহ করে ফেলতে হবে। এখানে তো সবগুলো দেওয়া থাকবে না, এই জন্যই তো এটার নাম সরফে সগীর। যারা হলো রানিং স্টুডেন্ট তাদের জন্য এই সরফে সগীরটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা মাঝে মাঝে লিখিত প্রশ্নের মধ্যেও আসে, আবার বিভিন্ন ভাইভা হাউসিতেও এই জিনিসটা কিন্তু যাচাই করেন স্যাররা অনেক সময়। যেমন গত ভাইভাতেই আমাকে ধরছিলেন যে এখানে এই 5টার মধ্যে থেকে যেকোনো একটা বাবের তাসরিফ শোনাইতে। এই জন্য যেকোনো একটা ভালো করে মুখস্থ রাখলে সবগুলো ফর্মেট দেখলে একই রকম হলো, মনে রাখা কিন্তু সোজা। খালি একটু চিন্তা ভাবনা করে পড়া লাগবে আর মুখস্থ করা লাগবে একেবারে ঝাই ঝাই করে। এরপরে আমরা কিসে আসবো? জমা মুজাক্কার, ইসমে তাফদীল জমা মুজাক্কার, তারপরে হলো জমা মুজাক্কারের 2টা সিগা রয়েছে। দেখুন জমা মুজাক্কারের 2টা, জমা মুয়ান্নাসের 2টা। শেষের 4টা একেবারে সহজ। আফতাহুনা, আফাতিহু, ফুতাহুন, ফুতহায়াতুন। ফুতাহুন, ফুতহায়াতুন। আর আফতাহুনা, আফাতিহু, আফতাহুনা, আফাতিহু। ওয়াল জামউ মিনহুমা আফতাহুনা ওয়া আফাতিহু। জামউ মিনহুমা আফতাহুনা ওয়া আফাতিহু। এরপরে ইসমু তাফদীল জমা মুয়ান্নাস ওয়া ফুতাহুন, জমা মুয়ান্নাসের আরেকটা জায়গা কি? ফুতহায়াতুন। তো এই 4টা ফরম্যাটে আমাদের জানা থাকতে হবে। মুযাক্কারের 2টা, মুয়ান্নাসের 2টা, কারণ কোন শব্দের ইয়াটা কোন ফরম্যাটে আসবে এটা তো জানা নেই। আচ্ছা এখন সবাই লেখার জন্য রেডি হই। মাসাদির অর্থাৎ মাসদার সমূহ। মাসদার হচ্ছে একবচন, মাসাদির হচ্ছে বহুবচন। আল মানউ বাধা দেয়া, অন্তরায় হওয়া। আর সবকু রং করা। এই যে সিবগাতুল্লাহ এটা হচ্ছে সূরা বাকারার প্রথম দিকের ইয়াতেই রয়েছে। বাকারা নাকি হচ্ছে নিসা নাকি কোন সূরা যেন মনে পড়তেছে না, কিন্তু একদম মানে কোরআনের শুরুর দিকে কোন একটা সূরার মধ্যে রয়েছে আল্লাহর রং ধারণ করার বিষয়টা। আল্লাহ তাআলা ওইখানে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার রং ধারণ করো। সেটার মাসদারটা হচ্ছে এখানে থেকে আমরা শিখে ফেলতেছি আসসাবগু, রং করা। ঠিক আছে, আসসাবগু রং করা, আসসাবগু রং করা। সবাগা ইয়াসবাগু, সবাগা ইয়াসবাগু, সবাগা ইয়াসবাগু, সবাগা ইয়াসবাগু। মাদি মুদারে সবাগা ইয়াসবাগু, কারণ ফাতাহা ইয়াফতাহু থেকে এই বাবগুলো আসছে। ঠিক আছে, সবাগা ইয়াসবাগু, সবাগা ইয়াসবাগু। আল মানাউ বাধা দেয়া, আল মানাউ বাধা দেয়া বা অন্তরায় হওয়া। মানা ইয়ামনাউ, মানা ইয়ামনাউ, মানা ইয়ামনাউ, মানা ইয়ামনাউ। আর রিহনু বন্ধক রাখা, আর রিহনু বন্ধক রাখা রাখা। রহানা ইয়ারহানু, রহানা ইয়ারহানু, রহানা ইয়ারহানু। আর রিহনু বন্ধক রাখা, রহানা ইয়ারহানু বন্ধক রাখা। আসালখু চামড়া খসানো, আসালখু চামড়া খসানো। সালাখা ইয়াসলুখু, সালাখা ইয়াসলুখু, সরি ইয়াসলাখু, সালাখা ইয়াসলাখু। ফাতাহা ইয়াফতাহু থেকে, ফাতাহা ইয়াফতাহু, সালাখা ইয়াসলাখু। ঠিক আছে, সে চামড়া খসিয়েছে আর সে চামড়া খসাচ্ছে বা খসাবে, এই হলো মাদি মুদারের অর্থ। আর জারহু আঘাত করা বা ঘায়েল করা। জারহা ইয়াজরহু, জারহা ইয়াজরহু, জারহা ইয়াজরহু। জারহা সে আঘাত করেছে, ইয়াজরহু সে আঘাত করছে বা করবে। জারহা সে আঘাত করেছে, ইয়াজরহু সে আঘাত করছে বা করবে।
জারহা ইয়াজরাহু, আজ্জারহু আঘাত করা, ঘায়েল করা, আজ্জারহু আঘাত করা বা ঘায়েল করা। আয-যাহাবু যাওয়া, আয-যাহাবু যাওয়া। ঠিক আছে? আয-যাহাবু যাওয়া। যাহাবা ইয়াজহাবু, যাহাবা ইয়াযহাবু। যাহাবা সে গেল বা গিয়েছে, ইয়াযহাবু সে যাচ্ছে বা যাবে। ইয়াযহাবু সে যাচ্ছে বা যাবে। আযহাবু আমি যাব বা যাচ্ছি, নাযহাবু আমরা যাচ্ছি বা যাব। ঠিক আছে? যাহাবতু আমি গিয়েছিলাম, যাহাবনা আমরা গিয়েছিলাম। আল্লাহনু অভিশাপ দেয়া, লজ্জিত করা। আল্লাহনু অভিশাপ দেয়া, লজ্জিত করা। আল্লাহনু লাআনা ইয়ালআনু, লাআনা সে অভিশাপ দিয়েছে, ইয়ালআনু সে অভিশাপ দিচ্ছে বা দিবে। লাআনা ইয়ালআনু সে অভিশাপ দিচ্ছে বা দিবে। আন-নাজাহু কৃতকার্য হওয়া, সফল হওয়া। আন-নাজাহু কৃতকার্য হওয়া, সফল হওয়া। নাজাহা ইয়ানজাহু, এটার সহজ একটা অর্থ হতে পারে, সেটা হচ্ছে পাশ করা, অর্থাৎ পরীক্ষায় পাশ করা বা যে কোনো ধরনের পরীক্ষামূলক কোনো কিছুতে উত্তীর্ণ হওয়াকে আন-নাজাহু বলে। সেক্ষেত্রে উত্তীর্ণ হওয়াও কিন্তু আন-নাজাহুনের অর্থ। হ্যাঁ, আন-নাজাহু। নাজাহতু আমি পাশ করেছি, আনজাহু আমি পাশ করব বা করবে, করছি। হ্যাঁ, নাজাহা ইয়ানজাহু, নাজাহা সে পাশ করেছে বা উত্তীর্ণ হয়েছে, কৃতকার্য হয়েছে বা সফল হয়েছে। ইয়ানজাহু সে কৃতকার্য হচ্ছে বা হবে, সফল হচ্ছে বা হবে, পাশ করছে বা করবে, এই টাইপের। আল-ফাদহু, আল-ফাদহু লজ্জিত করা, দুর্নাম করা। ফাদহা ইয়াফদাহু, ফাদহা ইয়াফদাহু, ইয়াফদাহু সে লজ্জিত করছে বা করবে। ফাদহা সে লজ্জিত করেছে, ইয়াফদাহু সে লজ্জিত করছে বা করবে। লেখা হয়েছে হয় নাই এখনো। জান্নাত, রেহানা আপু লেখা শেষ হলে জানাবেন। ওকে। আল মানউ বাধা দেয়া, কিছু বলছো? বললাম যে আমি স্ক্রিন করে রাখছি, কালকে লিখবো, এখন শুই নো নো নো, এটা খুবই খারাপ কথা। ক্লাসের পড়া ক্লাসে করতে হবে, নইলে স্ক্রিন কিন্তু করে এই রাখ। পড়াটা বেঁধে থাকবে, তখন আর পড়া হবে না। সময়ের কাজ সময় করতে হবে। জি। ঠিক আছে? আল মানউ বাধা দেয়া, অন্তরায় হওয়া। আসবাগু রং করা, আর রিহনু বন্ধক রাখা। সবাগ সে রং করেছে, ইয়াসবাগু সে রং করছে বা করবে। ঠিক আছে? আসবাগু আমি রং করছি বা করব, সবাগতু আমি রং করেছি। আসালহু চামড়া খসানো, আসালহু চামড়া খসানো। সালাখা ইয়াসলুখু। আজরহু আঘাত করা, জারাহতু আমি আঘাত করেছি, আজরহু আমি আঘাত করছি বা করব। ঠিক আছে? ওকে, আশা করছি শেষ হয়ে গেছে আপনাদের। আর এই যে এখানে যে হোমওয়ার্কটা মুখস্থ করার কথা বলা হয়েছে, সেই সাথে আমি কিন্তু লেখাটাও গ্রুপে চাচ্ছি হোমওয়ার্ক হিসেবে। ঠিক আছে? বোঝা যায় আমার কথা? হুম, আচ্ছা, সেই সাথে আপনাদের আজকে হচ্ছে কত তারিখ?
24 তাই না? 24, 25, 26 তার মানে আগামী ক্লাস থেকে আহ কয়েকটা দিন একটু ইয়া থাকবে। আচ্ছা তাহলে 26, 28 তারপরে 30 তাহলে হচ্ছে 30 তারিখ পর্যন্ত হইলে 4টা ক্লাস 4টা ক্লাস ছুটি থাকবে 1 তারিখ পর্যন্ত। আচ্ছা আমি ঠিক আছে শীতকালীন ছুটি সব জায়গাতেই চলছে যার কারণে সবারই কিছু না কিছু ইয়া রয়েছে। তো এই কয়দিন হচ্ছে আমিও ক্লাস ছুটি করবো তার থাকছে। জন্য। আচ্ছা আর তারপর থেকে আবার রেগুলার ক্লাস হবে ইনশাল্লাহ। তাহলে অনেক দিনের জন্য হয়ে যাচ্ছে। তাহলে আপনাদের হোমওয়ার্কটা একেবারে নাসরা ইয়ানসুরু থেকে ফাতাহা ইয়াফতাহু এই 5টা বাবেরই কিন্তু লিখে লিখে পাঠাতে হবে। ঠিক আছে? একদিনে না হলেও দিনে দিনে লিখে গ্রুপে পাঠাতে হবে। আমি কিন্তু চেক করব। ঠিক আছে? আর এইগুলো একেবারে সুন্দর করে মুখস্থ করারও একটা সময় পাওয়া যাচ্ছে। তাহলে ঠিক আছে আজকের মতো আমরা এখানে শেষ করি। শুকরান জাজিলান। সবাইকে ধন্যবাদ ক্লাসে আসার জন্য। মহান আল্লাহ তাআলার প্রতি আবারও আমরা ক্লাস শেষে শুকরিয়া আদায় করছি যে আমরা আজকের ক্লাসে উপস্থিত হলাম এবং সুন্দর করে পড়া শেষ করলাম। ছুটির উদ্দেশ্যে আজকে ক্লাস শেষ করছি। ছুটি শেষে আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রূপে আমাদের আবার অনলাইনে পড়াশোনা করার তৌফিক দান করুন। সেই পর্যন্ত আমরা আল্লাহ তাআলার দোয়ায় ইনশাআল্লাহ রহমতের নিচে থাকবো সেই প্রত্যাশা করে এখন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।